আশা জাগিয়েই বলুন আর আশঙ্কা জাগিয়েই বলুন, ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছিল অর্ণব। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, তবে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘের সমাগম ঘটেছে। তবুও আমাদের দক্ষিণবঙ্গ শুকনোই থাকবে। হ্যাঁ, মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিছুটা বৃষ্টি হবে বটে, তবে বাকি দক্ষিণের জেলাগুলো একটু গরমের কষ্ট পাবে। তবে উত্তরের দিকে শান্তির পরিবেশ থাকছে। বন্ধুরা, ট্রাভেল শুটার চ্যানেলে আপনাদের স্বাগত। এবং আজ হচ্ছে 13ই মে 2026, আজ হচ্ছে বুধবার। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এলাম। দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্র বলছে যে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ এবং রয়েছে ঘূর্ণাবর্ত, আর আন্দামানের উপরে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি। আমাদের দক্ষিণ ভারতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তামিলনাড়ু, পুদুচেরি এই অঞ্চলগুলোতে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দক্ষিণবঙ্গ সহ মোটামুটি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর পর্যন্ত একেবারেই পরিষ্কার রয়েছে। হ্যাঁ, উত্তরে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাতে খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি। আসাম জুড়ে মেঘ রয়েছে, ত্রিপুরা পরিষ্কার, বাংলাদেশের উত্তর ভাগে এবং উত্তর পূর্ব ভাগে মেঘ এবং এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদের জানিয়ে দিই। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই মুহূর্তে সেরকমভাবেই কোথাও বৃষ্টি হচ্ছে বলা যাবে না, তবে হ্যাঁ, একেবারে উত্তরে দার্জিলিংয়ের কাছে নামচি, দার্জিলিং, ওদলাবাড়ি এই অঞ্চলের মধ্যবর্তী স্থানে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর আসামের দিকে যদি নজর দেওয়া যায়, আসামে মেঘ তো রয়েছে, তবে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু জেলাতে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। নওগাঁও, নাটোর, বগুড়া, জামালপুর, গোপালপুর, পাবনা, এছাড়াও আরও অঞ্চল আছে। বিশেষ করে পূর্বের দিকে এই যে অঞ্চলগুলো, কিশোরগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, বাগমারা, জয়ন্তিয়াপুর এবং সিলেটেও এই মুহূর্তে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। ত্রিপুরার আকাশ পরিষ্কার, ত্রিপুরাতে সেরকম কোনো বৃষ্টি নেই। একেবারে উত্তর ত্রিপুরায় সামান্য বৃষ্টি, সেই অঞ্চলটির নাম হচ্ছে কামালপুর আমবাসা, এই জায়গাতে বৃষ্টি হচ্ছে। ব্যাস, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এই মুহূর্তের। এবার আমরা দেখব আগামী দিনগুলো কীরকম থাকবে আর ঘূর্ণাবর্ত যে তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের অবস্থান কোথায়। দেখুন, ঘূর্ণাবর্ত যেরকম তৈরি হওয়ার কথা ছিল তৈরি হয়েছে। এই মুহূর্তে মেঘের সমাগম আপনাদের দেখালাম উপগ্রহ চিত্র থেকে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে ভারী কিছু তৈরি হচ্ছে না। যেরকমটা ভাবা গিয়েছিল যে একটি ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হতে পারে, আপাতত কিন্তু সেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। যদি নতুন করে কিছু তৈরি হয় তখন তো আপনাদের আপডেট দিয়েই দেব। এবার আসি, এই যে বললাম আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, মানে শুকনো থাকবে এবং গরম বাড়বে, সেই বিষয়ে আলোচনায়। প্রথমেই আসি বৃষ্টির পরিমাণে। দেখুন, আজকের যে পরিস্থিতি তাতে দক্ষিণে বৃষ্টি নেই বললেই চলে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আজকে বৃষ্টি আছে সন্ধে ও রাতের দিকে। বাকি উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি আলিপুরদুয়ারে একটু হালকা মাঝারি বৃষ্টি এবং শীতলকুচির দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি আছে। বাকি দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি আছে। তবে দক্ষিণে যদি লক্ষ্য করা যায় খুব সামান্য ছিটেফোঁটা একটু বৃষ্টি দেখা যাবে আজকে সন্ধ্যের দিকে চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, সারেঙ্গা এই অঞ্চলে। এই অঞ্চল ছাড়া আজকে আর কোথাও দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। দক্ষিণ বাংলাদেশেও নেই। উত্তর ত্রিপুরায় রয়েছে কামালপুরের দিকে, কামালপুর আমবাসার দিকে। তবে বাংলাদেশের দক্ষিণে এবং মধ্য বাংলাদেশে সেরকম বৃষ্টি না থাকলেও যেই বৃষ্টিটা আছে সন্ধ্যে ও রাতের দিকে বা এখনও হচ্ছে বগুড়ায়, সেরকম কিন্তু রাতের দিকেও বৃষ্টি আছে রংপুর, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে, দিনাজপুর এবং ময়মনসিংহ, সিলেট, জয়ন্তিয়াপুর, তারপরে দিরাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলে, বাগমারা, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি। হালকা মাঝারি বৃষ্টি আজকে শিলচরেও দেখা যাবে এবং সন্ধ্যে ও রাতের দিকে আজকে গুয়াহাটি, গোয়ালপাড়া সহ আসাম জুড়ে বৃষ্টি আছে। এটা গেল আজকের। এবং আজকে ওই যে বললাম আরামবাগ, চন্দ্রকোনা এই অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। আগামী দিনগুলোতে যদি দেখাই, দেখুন দক্ষিণবঙ্গে এখন প্রায় সেই 20 তারিখ অবধি যা আপডেট তাতে কোনো বৃষ্টি নেই, কিন্তু উত্তরবঙ্গে আছে। উত্তরবঙ্গে আগামী কালকে সেরকম নেই, কিন্তু আগামী পরশু দিন বৃষ্টি আছে। তারপরে এই বৃষ্টি বৃদ্ধি পাবে এবং প্রচুর ভারী বৃষ্টি সিলেট সহ পূর্ব বাংলাদেশে,
শিলচরে এবং আসামে প্রচুর বৃষ্টি আছে, কিন্তু দক্ষিণের অবস্থা খুবই সংকটজনক। বৃষ্টি একেবারেই নেই। একেবারে সেই 24 তারিখের পর গিয়ে দেখা যাচ্ছে, 21-22 তারিখের পর গিয়ে দেখা যাচ্ছে যে খানিকটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এবং কলকাতার দিকে হবে। তাও সেই পরিমাণ খুব একটা বেশি কিছু নয়, একদিন দুদিনের মধ্যে এই বৃষ্টিটা আবার চলেও যাবে। কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, সিলেটে যে বৃষ্টির পরিমাণ, তাতে বন্যা হয়ে যেতে পারে, এতটাই বৃষ্টি রয়েছে সিলেটে আগামী দিনগুলোতে। এবং আসাম জুড়েও ভারী বৃষ্টি শিলচরেও থাকছে। ত্রিপুরাতেও ভালোই বৃষ্টি হবে। ত্রিপুরাতে বৃষ্টি মোটামুটি যদি আপনাদের দেখাই, তাহলে 16 তারিখের পর থেকে ত্রিপুরাতে বৃষ্টি আছে রেগুলার ভিত্তিতে, হালকা মাঝারি, কখনো কখনো ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিষয়টা খুবই সংকটজনক, যেরকমটা বলছিলাম। আর এই কারণে তাপমাত্রায় একটা বিরাট ফারাক আসবে। তাপমাত্রা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের। আজকে হয়তো একটু কমের দিকেই রয়েছে, 32, তাও কম নয়, 33-এর মতো রয়েছে। এবং আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি 33 থেকে 35-এর মধ্যে রয়েছে আজকে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে মালদায় এই মুহূর্তে রয়েছে 30, আর বাকি এদিকে দিনাজপুর সহ শিলিগুড়ি, আলিপুরদুয়ার সবই কিন্তু, শিলিগুড়িতে তো 24, আলিপুরদুয়ারে 27 থেকে 29-এর মধ্যে। রায়গঞ্জ আর উত্তর দিনাজপুর বাদ দিলে বাকি উত্তরের জেলাগুলি মোটামুটি কমই আছে, 24 থেকে 27-এর মধ্যে। বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে 28-29-এর মধ্যেই রয়েছে, তবে দক্ষিণে 32। ত্রিপুরা রয়েছে 31-32-এর মধ্যে, এবং চট্টগ্রামের দিকে 30, শিলচর 31 এবং আসাম জুড়ে 28-এর মতো। কিন্তু আমাদের দক্ষিণে এই তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আগামীকালকেই দেখুন এক ধাক্কায় 34-35 চলে যাবে। যদিও উত্তরে এবং বাংলাদেশের পূর্বে দেখুন সিলেট, ঢাকা 26-27-এর মতো, আসাম 22-23, কোথাও কোথাও 27-28-এর মধ্যে। ত্রিপুরা মোটামুটি উত্তর ত্রিপুরায় কম থাকবে, আগরতলার দিকটাতে কম থাকবে 27-এর মতো, কিন্তু দক্ষিণে 33, মানে ত্রিপুরার। বাকি পরের দিনগুলোতে ক্রমশ বৃদ্ধি পাবে এই তাপমাত্রা, এবং প্রতিদিনই আমাদের দক্ষিণে কিন্তু তাপমাত্রা বাড়ছে। দেখুন সকাল 10টায় 34 শুক্রবার, তার মানে দুপুরের দিকে আরও বাড়বে, 36-37 হয়ে যাচ্ছে। এরকমই দেখুন পরের দিন 37, তার মানে রেগুলার এখন তাপমাত্রা বাড়বে। কলকাতায় 38 পৌঁছে যাবে, এবং আসানসোল দুর্গাপুরের দিকে, বোলপুর দেখুন 38, আসানসোল দুর্গাপুর 40 ছাড়িয়ে যাবে, বাঁকুড়া পুরুলিয়া 40 ছাড়িয়ে যাবে। ফলে বুঝতে পারছেন একটু কষ্টের পরিস্থিতি কিন্তু আসতে চলেছে, তার মধ্যে বৃষ্টি নেই। তবে এই ধরনের গরম পড়লে যেটা হয়, স্থানীয় কিছু মেঘ জন্ম নেয়, এবং তার জন্য কোনো দিন বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এখনও আপডেটের মধ্যে সেই আপডেট দেখতে পাচ্ছি না। আজকে সবে 13-23 তারিখ অবধি তো সেরকম কিছু দেখতে পেলাম না। মানে আগামী 10 দিন দক্ষিণের ক্ষেত্রে আগামী 10 দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে, বৃষ্টি নেই। এটা কিন্তু দক্ষিণবঙ্গবাসীর জন্য খুবই একটা খারাপ খবর বলতে পারি, এই মুহূর্তে চিন্তাজনক খবর। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি ইনফরমেশান কাজে লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।